একুশে জুলাইকে সামনে রেখে আজ কদমতলা বাসস্ট্যান্ডে মৌসুমী ঘোষ ও অভিজিৎ মণ্ডলের তত্ত্বাবধানে একটি প্রস্তুতি সভা হয়ে গেল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, মহেন্দ্র শর্মা, সুধাময় মোদক, রীনা মল্লিক, মৌসুমী ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী মনোজ তিওয়ারি তার বক্তব্যে সকলকে শহীদ তর্পণে ধর্মতলায় যাওয়ার জন্য অনুরোধ জানান। রীনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ। সম্মান দেয়, সেই সম্মানটা পেয়ে আমি দিদির ডাকটাকে কোনোদিন না করতে পারিনি। এই যে সম্মানটা পেয়েছি, এই ছোটবেলা থেকে যে কষ্টটা পেয়েছি, আর খেলার মধ্যে যে রাজনীতিটা আমি দেখতে পেরেছি বলে আমি এই ডাকটা, দিদির ডাকটা 2021 সালে যেটা ছিল, আমি ওটাকে না করিনি। আমি তখন ঠিক করে নিয়েছিলাম কি এই সুযোগটা, যে সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার জন্য করে দিয়েছে, আর আমার একটা পরিকল্পনা চিরকালই ছিল ছোটবেলা থেকে, কি একটা ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যখন বিদায় নেব, যেন কিছু না কিছু সমাজের জন্য একটা ভালো কাজ যদি করে যেতে পারি, তাহলে আত্মার শান্তি পাবো। নোংরাভাবে রাজনীতি হয়, কেউ কাউকে এগোতে দেবে না, আমি বুঝতে পারতাম না। কিন্তু আজকের দিনে যখন আমরা চোখে দেখতে পারি কি বিসিসিআই, যেখানে ক্রিকেট টিম ইন্ডিয়া যেখান থেকে চলে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বিসিসিআই, সেখানে আমরা দেখলাম গত বছর অবধি তিনি সেক্রেটারি ছিল, আর আজকে তিনি সেই সেক্রেটারি পদটা থেকে ছেড়ে এখন আইসিসিতে চলে গেছে সভাপতি হয়ে। আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা গুগল সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন কার কথা বলছি। আমি কোনোদিন ভাবতাম না কি রাজনীতি খেলার মধ্যে আসবে, কিন্তু অন্যদিকে আমি দেখতে পাচ্ছি খেলার মধ্যে তো রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। টিম ইন্ডিয়ার মধ্যেও তো খেলা হচ্ছে, রাজনীতি খেলা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিল গোয়াতে প্রচারের জন্য, যখন আমরা নির্বাচন লড়লাম ওইখানে। আসামে গেছিলাম, ত্রিপুরায় গেছিলাম। আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে প্রত্যেক কটা অ্যাসোসিয়েশনে সেখানে বিজেপির লোক বসে, সেক্রেটারি বা